আজকে আমি নীল ষষ্ঠীর জন্য স্পেশাল শরবত তৈরি করব। এই নীল তা আবার ফল দিয়ে, এই ফল দিয়ে নীল ষষ্ঠীর জন্য স্পেশাল শরবতটাকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য এখানে আমি দেখো একটা আমলকি নিয়েছি, অল্প একটু আদার টুকরো নিয়েছি, দুটো শসা নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে আগে শসাটাকে কেটে নেবো। আর এই শসাটাকে কিন্তু কোনো রকম ছাড়াবো না, ছাড়ি কিন্তু শুধু দুটো পাশ এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে তারপরে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নেব। শসা খোলা শুদ্ধ খেলে কিন্তু অনেক গুণ আছে, আর শসা তো এই গরমকালে শসা খুবই উপকারী জিনিস একটা। প্রতিদিন তোমরা যদি এটা স্যালাডের সঙ্গে তোমরা খাওই, প্রতিদিন ভাতের সঙ্গে স্যালাড তৈরি করে যদি তোমরা শসা রাখো খাবারের সঙ্গে, দেখবে শরীরটা এমনি সুস্থ থাকবে আর ভালোও থাকবে। আর সমস্ত খাবার কিন্তু হজম করে দেয় শসাতে কিন্তু কোনো রোগ নেই। সব রুগীরা কিন্তু শসাটা খেতেই পারে, দেখবে। সব শসাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। পুদিনা পাতাটাও এক পাশে নিয়েছি। আর আদাটাকে কি করব, আদাটাকেও কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে নেবো। একটুখানি ছোটো করে নিলে ভালোভাবে মিক্স হয়ে যাবে এর সাথে। তাই নেবে ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি। আমলকিটাকেও কিন্তু একই রকম করে এইভাবে করেই কিন্তু কেটে নেব। মধ্যেখানে যেহেতু বীজ আছে তার জন্য মধ্যেখানেটা বাদ দিয়ে কিন্তু আমি এইভাবে আমলকিটাকে কেটে নেব। আর আমলকিতে কেমন গ্যাস অম্বল কমে বলো তো? তোমরা আমলকি পাতলা পাতলা করে কেটে যদি লবণ দিয়ে খাও, কাঁচা আমলকি, গ্যাস অম্বল তোমাদের থাকবে না, মুখে রুচিও হবে। পুরো আমলকিটাকেও কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। যেহেতু মিক্সিতে দেবো তার জন্য আর টুকরো না করলেও কিন্তু হয়ে যাবে। এবার সবগুলো আমি এক সাইডে নিয়ে নেব, নিয়ে একটা মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে আমি শসাগুলোকেও নিয়ে নেব, আমলকি, আদা কুচি সব কিছু এর মধ্যে আমি নিয়ে নেব। পুদিনা পাতাটাকেও কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব। আমি অল্পই দিয়েছি, তোমরা চাইলে আর একটু পুদিনা পাতা এর সাথে অ্যাড করতে পারো। তার সাথে নেবো একটুখানি আমি ফ্রিজের জল অল্প করেই নিয়ে নেবো। নিয়ে আগে একটু মিহি পেস্ট করে নেবো, আগে অল্প করেই। তোমাদেরকে প্রথমে বললাম অল্প করে একটু মিক্স করে নেবো, পুরো মিক্স কিন্তু করবো না, এর মধ্যে আমি অল্প করে মিক্স করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো লবণটা অল্প করে দেবো। পরে একটু বিট লবণ মিশিয়ে দেবো, তার জন্য লবণটা অল্প করে দিলেই হয়ে যাবে। লবণটা দিলে একটু সুন্দর স্বাদ আসবে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি বেশি দেবো না, 2 চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু দুটো শসা আছে এর মধ্যে। লবণ আর চিনি দিয়ে আবার একটু আমি এটাকে পেস্ট করে নেব। আমি একটা দেখো বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে কোনো রকম দলা ভাব কিন্তু এর মধ্যে থাকবে না। ছাঁকনি দিয়ে এভাবেই করে দেখো কত সুন্দর পড়ে যাচ্ছে। পুদিনা পাতাটা দেওয়াতে কত সুন্দর দেখো একটা কালার এসেছে। আমি অল্প করে দিয়েছি বলে আটটু যদি বেশি করে দেওয়া যেত না তাহলে আটটা পুরো সবুজ কালার হয়ে আসতো। আমি এটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে যেখানে রয়েছে এখনও দলা দলা ভাব, এটাকে কি করবো ছোটো একটা মিক্সির জারে দিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়ে আবার এটাকেও ওরকম করেই ছেঁকে নেব। পুরোটা এখন আমি বাটির মধ্যে কিন্তু ছেঁকে নিয়েছি দেখো। এবার আমি কি করবো, একটু বরফ নিয়ে নেবো। এর মধ্যে বরফটাকে একটা বাটির মধ্যে নিয়েছি, আর বাটির মধ্যে বরফটা বসিয়েছি বেশি করে বরফ নেব বলে। এবার এই বরফটাকে কিন্তু আমি একটু ভেঙে নেব। তারপর কত ছোট ছোট টুকরো হয়ে গেল ভাঙাতে। একটু গ্লাস নিয়েছি দেখো, এই গ্লাসের মধ্যে নিয়ে নেবো আগে বরফ কুচি দিয়ে দেবো, কুচি। আবার একটুখানি করে ফ্রিজে জলও দেবো এর মধ্যে। আমি দেখো ফ্রিজে জল দিয়ে দিচ্ছি। আর এইটাকে তোমরা কিন্তু স্টক করে রেখে দিতে পারো। প্রতিদিন তোমরা যদি একটা ফ্রিজে একটা বয়মের মধ্যে রেখে দাও, প্রতিদিন অল্প অল্প করে এইভাবে কিন্তু শরবতটা তোমরা খেতে পারো। এটা কিন্তু বেশি পাতলা হয়নি, গাঢ় হয়েছিল, তাই জন্য আগে থেকে ফ্রিজের জল আর বরফ দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দুটো গ্লাসের মধ্যেই দেবো। এখন দুটো গ্লাসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো সুন্দর শরবত যা লাগবে খেতে আজকে। এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবু নিয়েছি, লেবুটাকে চিপে দিয়ে দেবো। দুটোর মধ্যে কিন্তু সমান করে দিতে হবে লেবুর রসটা। দুটোর মধ্যে কিন্তু সমান করে লেবুর রস আমি দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে একটুখানি
গোলমরিচের গুঁড়ো হালকা করে একটু দেবো, গোলমরিচের গুঁড়ো বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু দেওয়া যাবে, অল্প একটু দিলেই হবে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, আর লেবুর রস দিয়ে দিয়েছি আগে। একদম আমাদের শরবত একদমই রেডি হয়ে গেছে। দেখো এই শরবত তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি এই শরবতটা তোমাদের বাড়িতে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।